গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ব স্মৃতিকথা। লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প পড়ছি স্মৃতিকথা। লেখক পরশুরাম। নয়নচাঁদ পাইনের ঘড়ির দোকান আছে, নানা রকম শখও আছে। তিনি শাস্ত্র পড়েন, পাখোয়াজ বাজান, মাছ ধরেন, সাহিত্যের খবরও রাখেন। প্রবীণ লোক, পাড়ার সকলেই খাতির করে। সকালবেলা আমার কাছে এসে বললেন, এই নাও তোমার ঘড়ি, হেয়ার স্প্রিং বদলে দিয়েছি, 15 টাকা দিও। তুমি পাড়ার ছেলে, অয়েলিংয়ের চার্জ আর তোমার কাছে নেব না। টাকা নিয়ে নয়নচাঁদ বললেন, ও কি লেখা হচ্ছে? উত্তর দিলুম, একটা স্মৃতিকথা লিখছি। বেশ বেশ, গল্পের চাইতে ঢের ভালো, কিন্তু বেশি মিছে কথা লিখো না। যা রয় সয় তাই লিখবে। কলেরা থেকে উঠেই ফুটবল ম্যাচ খেলেছো, দেশের জন্য 10 বছর জেল খেটেছো, 3টে মেয়ে তোমাকে প্রেমপত্র লিখেছিল, রবীন্দ্রনাথ নিজের হাতে তোমার পিঠ চাপড়েছিলেন। এসব লিখতে যেও না। আরেকটি কাজ তোমাদের করা উচিত, কিছু লেখবার আগে এক্সপার্ট ওপিনিয়ন নেবে। ডাক্তার, উকিল, প্রফেসর, ব্যবসাদার, এসব লোকের। তা না হলে আর মারাত্মক ভুল করে বসবে না। পাইন মশাইয়ের উপদেশ মনে লাগলো। যা লেখবার আগেই স্থির করে ফেলেছি, তবে বিশেষজ্ঞদের মত এখনো নেওয়া যেতে পারে। প্রথমেই গেলুম ডাক্তার নির্মল মুখুজ্জের কাছে। তিনি বললেন, কি খবর? কোমরের বেদনাটা আবার বেড়েছে নাকি? না না, ওসব কিছু নয়। আচ্ছা ডাক্তার, আমি যদি কোনো লোকের 2 কাঁধে হাত দিয়ে খুব চাপ দিই, তাহলে তার শিরদাঁড়া ভাঙতে পারে? কতখানি চাপ? এই ধরো 2-2.5 মণ, অর্থাৎ 100 কিলোগ্রামেরও কম। তাতে লোকটা কাবু হতে পারে, স্ক্যাপিউলা ফ্র্যাকচার হতে পারে, কিন্তু 3-4 মণ চাপের কমে শিরদাঁড়া ভাঙবে মনে হয় না। ও কাজ করতে যেও না, ফৌজদারিতে পড়বে। ডাক্তারকে থ্যাঙ্কস দিয়ে উকিল নগেন সেনের কাছে গেলুম। তিনি বললেন, ওহে, আমার একটা বিল এখনো শোধ করনি, টাকাটা কালকের মধ্যে পাঠিয়ে দিও। যে আগে একটা কথা জানতে এসেছি, একটি মেয়ে যদি জুলুম করে একজন পুরুষকে বিবাহে রাজি করায় এবং পুরুষটি পরে অস্বীকার করে, তাহলে ব্রিচ অফ প্রমিস মোকদ্দমা চলতে পারে। যদি প্রমাণ হয় যে জবরদস্তির ফলে পুরুষটি রাজি হয়েছিল, তাহলে কেস টিকবে না। আচ্ছা, যদি প্রমাণ হয় যে জবরদস্তির পরেও পুরুষটি খোশ মেজাজে মেয়েটিকে প্রিয়ে বলেছিল,
তাই বলেছিল না কে? আচ্ছা বোকা তুমি। না তাহলে আর নিস্তার নেই। তোমার এ কুবুদ্ধি হলো কেন? আগে আমি নই। আচ্ছা চললুম, নমস্কার। তারপর গেলুম দাশু মল্লিকের কাছে। লোকটি বিখ্যাত মাতাল, তবে মেজাজ ভালো। আমাকে দেখেই বললেন, আরে তোমাকেই খুঁজছিলুম, একটা দরকারি কথা জানতে চাই। তুমি তো কেমিস্ট্রি পড়েছিলে। সে বহুকাল আগে, এখন সব ভুলে গেছি। একটু তো মনে আছে, তাতেই কাজ চলবে। দেখো ভাই, বড়ই মুশকিলে পড়েছি। কান্ট্রি আমার সয় না, অথচ বিলিতে একেবারে আগুন। শুনছি সব রকম মদই বন্ধ করা হবে। যত সব গোমুখ্য আইন তৈরি করছে। আচ্ছা, মিষ্টি জিনিস গেঁজে উঠলেই তো মদ হয়। তা হয়, কিন্তু বাড়ি তো সব করতে যাবেন না, ফ্যাসাদে পড়বেন। আরে না না, আমি একটা মতলব ঠাউরেছি। আবকারি বাবার সাধ্য নেই যে ধরে। মনে করো আমি এক পো চিনি কিংবা গুড় খেলুম, সেই সঙ্গে একটু ইস্ট বা পাউরুটিওয়ালাদের খামি খেলুম, তাতে পেটের মধ্যে বুঁদি কেটে স্পিরিট হবে না? আগে না, আপনার পেটটি তো ভাটি নয়, গেজে উঠবার আগেই হজম হয়ে যাবে, না হয় প্রস্রাবের সঙ্গে বেরুবে। তবেই তো মুশকিল। দেখ, তোমার কি দরকার বলো? আচ্ছা মল্লিক মশাই, যদি মদ খাওয়ার অভ্যাস না থাকে তবে কতটা খেলে নেশা হবে? বেশ বেশ, ওদিকে তোমার মতি হয়েছে জেনে খুশি হলুম। ট্রাই করেই দেখো না, অ্যাকাউন্টস রাম বা জিন থেকে শুরু করতে পারো। আগে আমি নই, আমার স্মৃতিকথার একটি লোককে খাওয়াতে চাই। হ্যাঁ দূর দূর, তা আউসচারে খাওয়াতে পারো, গল্পের নেশা তো, দাম লাগবে না। দাশু মল্লিককে নমস্কার করে বিদায় নিলুম। এখনো অনেক এক্সপার্ট বাকি, দার্শনিক, মনোবিজ্ঞানী, প্রত্নবিশারদ, পুরাণজ্ঞ, আরও কত কি। অত অভিমত নেবার সময় নেই। একটু না হয় ভুলই হবে। এখন স্মৃতিকথা আরম্ভ করা যাক। রাজনন্দিনী পুষ্কলা বললেন, পিসিমা, এই দেখো 200 খিলি পান সেজেছি। মুক্ত পড়া চুন, কেরল দেশের খেয়া খয়ের ঘিয়ে ভাজা সুপুরি, আর তুমি যেসব মশলা ভালোবাসো, এলাচ, লবঙ্গ, দারচিনি, জাফরান, কর্পূর, হিং, রসুন, বিট নুন ইত্যাদি 33 রকম সব দিয়েছি। তোমার পানের বাটা ভর্তি হয়ে গেছে। এইবারে স্মৃতিকথা বলতে হবে কিন্তু। রাজনন্দিনী সুপর্ণাখা খুশি হয়ে বললেন, লক্ষ্মী মেয়ে তুই, আশীর্বাদ করি রূপে গুণে নিখুঁত একটি বরের সঙ্গে তোর বিয়ে হয়ে যাক, তাহলেই আমরা নিশ্চিন্ত হই। বর এখন থাকুক, তুমি স্মৃতিকথা বলো। সেসব দুঃখের কাহিনী শুনে কি হবে? ওহ, অযোধ্যার সেই বজ্জাতদের কথা মনে পড়লেই আমার মাথা বিগড়ে যায়, দাঁত কিড়মিড় করে, রক্ত টকবগিয়ে ফোটে, শোক উথলে ওঠে। তা হোক, তুমি বলো। বিকেলবেলা দোতলার বারান্দায় বাঘের চামড়ায় বসে তাকিয়ায় ঠেস দিয়ে সুপর্ণাখা সমুদ্র বায়ু সেবন করছিলেন। পুষ্কলা পানের বাটা এনে তার পাশে বসলেন। রাবণবধের পর 2 বৎসর কেটে গেছে। বিভীষণ রাজা হয়েই লঙ্কার প্রাসাদ, মন্দির, উপবন প্রভৃতি মেরামত করিয়েছেন। হনুমান যে ভীষণ ক্ষতি করেছিলেন তার চিহ্ন এখন বেশি দেখা যায় না। বিভীষণ তার ছোট বোনকে একটা আলাদা মহল দিয়েছেন। সুপর্ণাখা তার চেঁড়িদের সঙ্গে সেখানে বাস করেন। বিভীষণ আর সরমার ওপর মনে মনে প্রচণ্ড আক্রোশ থাকলেও তাদের কিশোরী কন্যা পুষ্কলাকে তিনি স্নেহ করেন। রাক্ষস ছলৎকারু, খুব ভালো কারিগর। যুদ্ধের সময় ইন্দ্রজিতের আজ্ঞায় সে মায়াসীতা গড়েছিল। ইন্দ্রজিৎ তার রথের ওপর সেই মূর্তি কেটে ফেলে হনুমানকে উদ্ভ্রান্ত করেছিল। সুপর্ণাখা এখন যে সুন্দরী কাঠের নাসাকর্ণ ধারণ করেন, তাও এই ছলৎকারুর রচনা। দেখতে প্রায় স্বাভাবিক, সহজে ধরা যায় না, কিন্তু সুপর্ণাখার কথার নাকি সুর দূর হয়নি। 25 খিলি পান একসঙ্গে মুখগহ্বরে
নিক্ষেপ করে সুপর্ণাখা তার স্মৃতিকথা বলতে লাগলেন। জানিস কলা, লঙ্কার এই রাজবংশ যেমন মহান তেমনি বিপুল। আমাদের মাতামহ ছিলেন প্রবল প্রতাপ সুমালী। বিষ্ণুর সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে তিনি লঙ্কা ত্যাগ করে রসাতলে আশ্রয় নেন। যখন যক্ষদের রাজা কুবের লঙ্কা অধিকার করল, সুমালীর কন্যা কৈকসী, যার অন্য নাম নিকষা, মহামণি বিশ্রাবার ঔরসে 3 পুত্র আর 1 কন্যা লাভ করেন। বড় ছেলে রাবণ, মেজ কুম্ভকর্ণ, ছোট তোর বাপ বিভীষণ, আর তাদের ছোট আমি। বিশ্রবার প্রথম পক্ষে 1 ছেলে ছিল, সেই হলো কুবের। রাবণ ক্রমশ প্রবল হয়ে উঠলেন। তখন বিশ্রাবা মুনির উপদেশে কুবের লঙ্কা ছেড়ে হিমালয়ের ওপারে পালিয়ে গেল। লঙ্কা আবার আমাদের দখলে এলো। পুষ্কলা বললেন, ওসব ইতিহাস তো আমার জানা আছে, তুমি নিজের কথা বলো। তোমার একবার বিয়ে হয়েছিল না? আরও 25 খিলি পান মুখে পুড়ে সুপর্ণাখা বললেন, বিয়ে তো একবার হয়েছিল। দানবরাজ বিদ্যুজ্জিহ আমার স্বামী ছিলেন, অতি সুপুরুষ, আর আমার খুব বাধ্য। কিন্তু বড়দার তো কাণ্ডজ্ঞান ছিল না। কালকেও দৈত্যদের সঙ্গে যুদ্ধ করবার সময় নিজের ভগিনীপতিকেই মেরে ফেললেন। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে লঙ্কেশ্বরকে যাচ্ছে তাই গালাগালি দিলুম। তিনি বললেন, চেঁচাসনি বোন, একটা স্বামী মরেছে তো হয়েছে কি? যুদ্ধের সময় আমি প্রমত্ত হয়ে সড়কক্ষেপণ করি, তো স্বামীকে চিনতে না পেরে বধ করে ফেলেছি। যা হবার তা হয়ে গেছে, এখন শোক সংবলন কর, তোর জন্যে আমি ভালো ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের মাস্তুতো ভাই খড় 14,000 সৈন্য নিয়ে দণ্ডকারণ্যে যাচ্ছে, তুইও তার সঙ্গে সেখানে যা। খড় তোর সমস্ত আজ্ঞা পালন করবে। দণ্ডকারণ্য খাসা জায়গা, বিস্তর ঋষি সেখানে তপস্যা করেন, অনেক ক্ষত্রিয় রাজাও মৃগয়া করতে যান। সেখানে তুই অনায়াসে আরেকটি স্বামী জুটি নিতে পারবি। খড় দাদার সঙ্গে দণ্ডকারণ্যে গেলুম। সত্যিই ভালো জায়গা, বিশেষ করে জনস্থান অঞ্চল, সেখানে আমরা বসতি করলুম। কিন্তু বড়দার সব কথা সত্যি নয়। ক্ষত্রিয় সেখানে কেউ আসতো না, ঋষিও খুব কম। রাক্ষসের ভয় জঙ্গলে লুকিয়ে তপস্যা করত। তবে খাবারের জিনিসের অভাব নেই, বিস্তর আম, কাঁঠাল, কলা, নারকেল, মধুও প্রচুর। নানা জাতের হরিণও পাওয়া যায়। পুষ্কলা প্রশ্ন করলেন, আচ্ছা পিসিমা, তুমি ঋষি খেয়েছ? মুখে আবার 25 খিলি পান পুড়ে সুপর্ণাখা বললেন, আমাদের বাপ মহামণি বিশ্রবা ঋষি খাওয়া পছন্দ করতেন না। ছোট লোক রাক্ষসরা নরমাংস ভালোবাসে, কিন্তু আমরা রাজবংশের মেয়ে পুরুষ বড় একটা খেতুম না। তবে কোনো মানুষের ওপর বেশি চটে গেলে তাকে ভক্ষণ করতুম, আর পুজো পার্বণে নিকুম্ভিলা দেবী স্থানে নরবলি দিয়ে সেই পবিত্র মাংস খেতুম। আমি 12-5 ঋষি খেয়েছি, ছিবড়ে বড় বেশি। কিন্তু ক্ষত্রিয় রাজার রাজপুত্রদের মাংস ভালো, কচি পাঁঠার মতন। সেসব দিন আর নেই রে পুষ্কলা, তোর বাপের কি যে মতিচ্ছন্ন হলো, সব বন্ধ করে দিয়েছে। তারপর শোন, দণ্ডকারণ্যে বেশ ফুর্তিতেই ছিলুম, কিন্তু দিন কতক পরে বড় ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো, মনটা উদাস হয়ে পড়ল। বড় ঘরানার দানব বা রাক্ষস সে অঞ্চলে কেউ নেই। অগত্যা ঋষির সন্ধান করতে লাগলুম। বেশিরভাগই বুড়ো হাবড়া, মাথায় জটা, 1 মুখ দাড়িগোঁফ, তাদের সঙ্গে প্রেম হতে পারে না। দণ্ডকারণ্যে আমার একটি সঙ্গিনী জুটেছিল, জম্ভলা রাক্ষসী, গোদাবরী তীরে থাকত। সে আমাকে বলল, সখী তুমি ভেবো না, আমি একটি সুন্দর তরুণ ঋষি জোগাড় করে দেব। জম্ভলা খুব চালাক আর কাজের মেয়ে, চারিদিকে ঘুরে সন্ধান নিতে লাগলো। তারপর একদিন বলল, চমৎকার একটি ছোকরা ঋষি পেয়েছি দিদিরানী, আমাকে মুক্তোর হার
বকশিস দিতে হবে কিন্তু। জম্ভলা যে খবর দিল তাতে জানলুম মুদগল নামে একটি সুন্দর তরুণ ঋষি সম্প্রতি জনস্থানে এসেছেন। গোদাবরী নদীর ধারে কুটির বানিয়ে তপস্যা করছেন। সেই দিনই বিকেলে তাকে দেখতে গেলুম। পুষ্কলা প্রশ্ন করলেন, খুব সেজেগুজে গিয়েছিলে তো? আরও 25 খিলি মুখে পান পুড়ে সুপর্ণাখা বললেন, তার তোকে বলতে হবে না। চোখে কাজল, কপালে তেলাপোকার টিপ, গালের রং যেন দুধে আলতা, ঠোঁটে পাকা তেলাকুচো, খোপায় শিমুল ফুল, কানে ঝুমকো জবা, গলায় 7 নড়ি মুক্তোর মালা, পরনে নীল শাড়ি, বুকে সোনালি কাচুলি, আর এক গা গহনা। দেখলে পুরুষের মুন্ডু ঘুরে যায়। মুদগল ঋষির আশ্রমে যখন পৌঁছলুম তখন তিনি বেদ পাঠ করছিলেন। তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলুম। আমার আগেকার স্বামীর চাইতে ঢের ভালো দেখতে। আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে তিনি বললেন, ভদ্রে, তুমি কে? কি প্রয়োজনে এসেছ? আমি উত্তর দিলুম, তপোধন, আমি রাজকন্যা শুক্তি নখা। পুষ্কলা বললেন, ও নাম আবার কোথা থেকে পেলে? আসল নামটা ভদ্রলোকের কাছে বলতে ইচ্ছে হলো না। বাবা বিশ্রবার যেমন বুদ্ধি, তাই একটা বিশ্রী নাম রেখেছেন। শুক্তি নখা কিনা ঝিনুকের মতন যার নখ। তারপর আমি বললুম, দ্বিজ শ্রেষ্ঠ, আমি কাছেই থাকি। 3 মাস ধরে বিভীতক ব্রত পালন করছি। অহরাত্রে শুধু একটা বিভীতক ফল অর্থাৎ বয়রা আহার করি। কাল আমার ব্রতের পারণ হবে, সেই জন্যে একটি ব্রাহ্মণ ভোজন করাতে চাই। আপনি কৃপা করে কাল মধ্যাহ্নে এই দাসীর কুটিরে পদধূলি দেবেন। আচ্ছা পিসিমা, সেই কচি ঋষিটিকে দেখে তোমার নোলা সপসপিয়ে উঠল না? তুই কিছুই বুঝিস না। যার প্রতি অনুরাগ হয় তাকে উদরা সাত করা চলে না। মানুষটাকে যদি খেয়েই ফেলি তবে প্রেমের আর রইল কি? তারপর শোন, মুদগল ঋষি বললেন, সুন্দরী, তোমার নিমন্ত্রণ গ্রহণ করলুম। কাল মধ্যাহ্নে তোমার ওখানেই ভোজন করব। পরদিন মুদগল এলে তাকে খুব খাওয়ালুম। নানা রকম ফল, মৃগমাংস আর পায়সান্ন। তার ভোজন শেষ হলে বললুম, তপোধন, 1 ঘটি এই মাধ্যিক পান করে দেখুন। অতি স্নিগ্ধ পানীয়। বনজাত পুষ্প থেকে মধুকর যে মধু আহরণ করে তাই দিয়ে আমি নিজে এই মাধ্যিক তৈরি করেছি। মুদগল বললেন, খেলে মহতা আসবে না তো? বললুম, না না, মাদক দ্রব্য কি আপনাকে দিতে পারি? খেলে মন প্রফুল্ল হবে, একটু পুলক আসবে। আপনি নির্ভয়ে পান করুন। মুদগল চেখে চেখে সবটা খেলেন। বললেন, খুব ভালোই তৈরি করেছ, বেশ ঝাঁঝ। আর আছে? বললুম, আছে বই কি। মুদগল চোঁ চোঁ করে আর 1 ঘটি খেলেন। তারপর আরও 5 ঘটি। দেখলুম তার চোখ বেশ ড্যাব ড্যাবে হয়েছে, নাকের ডগায় গোলাপি রং ধরেছে, ঠোঁটে একটু বোকা বোকা হাসি ফুটেছে, হাত একটু কাঁপছে। এইবারে একে বলা যায়। বললুম, মুনিবর, আপনাকে দেখে আমি মোহিত হয়েছি। আপনিই আমার প্রাণেশ্বর। আমাকে গন্ধর্ব মতে বিবাহ করুন। মুদগল কিন্তু তখনও বাগে আসেননি। বললেন, সুন্দরী, তোমার কুল শীল কিছুই জানি না, পাণি গ্রহণ করব কি করে? তাছাড়া শাস্ত্রে বলে স্ত্রী জাতি স্বাতন্ত্র্যের যোগ্য নয়। তুমি অবলা নারী, পিতামাতার অধীন, তারাই তোমাকে পাত্রস্থ করবেন। আমি বললুম, আমার পিতামাতা না থাকারই মধ্যে তারা আমার খোঁজ নেন না। আমার আসল পরিচয় শুনুন। আমি হচ্ছি লঙ্কেশ্বর রাবণের ভগিনী। চমকে উঠে ঋষি বললেন, হ্যাঁ,
তুমি সুপর্ণখা? যতই রূপবতী হও, রাক্ষসীকে আমি বিবাহ করতে পারি না। শুনেছি সুপর্ণখা অতি ভয়ঙ্করী, নিশ্চয়ই তুমি মায়ারূপ ধারণ করে এসেছ। আমি বললুম, ওহে মুদ্গল, রূপ তো নিতান্তই বাহ্য। আমি যদি মায়া বলে আমার বাহ্য রূপ বর্ধিত করি, তাতে অন্যায়টা কি? তোমার ভয় নেই? এই মনোহর রূপেই আমি সর্বদা তোমাকে দর্শন দেব। কেবল রাত্রিতে শয়নকালে রূপসজ্জা বর্জন করব, নইলে আমার ঘুম হবে না। প্রদীপ নিভিয়ে অন্ধকারে আমি তোমার পাশে শোব। তোমাকে বিশ্বাস কি? যদি রাত্রিতে তোমার ক্ষুধার উদ্রেক হয়, তবে হয়তো আমাকে ভক্ষণ করে ফেলবে। ভয় নেই, যাকে তাকে আমি খাই না, আর পতি তো নিতান্ত অভক্ষ। শোনো মুদ্গল, আমাকে বিবাহ করলে অতুল ঐশ্বর্য পাবে। দশানন রাবণ তার ভয় ত্রিভুবন কম্পমান, মহাকায় মহাবল কুম্ভকর্ণ আর সুবুদ্ধি ধর্মপ্রাণ বিভীষণ, এই তিনজনকে শ্যালকরূপে পেয়ে ধন্য হবে। মুদ্গল ঋষি দেখতে বোকার মতন হলেও অত্যন্ত একগুঁয়ে, কিছুতেই বসে এলেন না। আমার রাগ হলো। বললুম, আমাকে অবলা ললনা ঠাউরেছ নয়, দেখো আমার বল। মুদ্গলের দুই কাঁধে হাত দিয়ে চেপে বললুম, লাগছে? ছাড়ো ছাড়ো। এই এক মন চাপ দিলুম, লাগছে? ছাড়ো ছাড়ো। এই দু মন চাপ দিলুম, বিয়ে করতে রাজি আছো? মুদ্গল যন্ত্রণায় চেঁচিয়ে উঠলেন। মাধ্যিক যা খেয়েছিলেন মুখ দিয়ে সব হড়হড় করে বেরিয়ে গেল। আমি বললুম, এই 3 মন চাপ দিলুম, আর একটু দিলেই তোমার মেরুদণ্ড মোচকে ভেঙে যাবে। বলো, প্রাণেশ্বর হতে রাজি আছো? আর্তনাদ করে মুদ্গল বললেন, আছি আছি। আকাশে দিবাকর, আমার চতুর্দিকে এই চেরি বৃন্দ, আর সম্মুখে ওই উচ্ছিষ্ট লোভী কুকুর, সবাই সাক্ষী রইল। আবার বলো, রাজি আছো? ওরে বাপরে, আছি আছি। রাক্ষসী, তুমি আমার প্রাণেশ্বরী। তখন হাত তুলে নিয়ে আমি বললুম, আজই রাত্রির প্রথম লগ্নে বিবাহ। কাতর হয়ে হাঁপাতে হাঁপাতে মুদ্গল বললেন, প্রিয়ে, একটা দিন অপেক্ষা করো। আমার গায়ের ব্যথা মরুক, পিঠ সোজা হোক। কাল আমার গুরুদেব মহর্ষি কুলথ আসবেন, তার অনুমতি আর আশীর্বাদ নিয়ে তোমাকে পত্নীত্বে বরণ করব। আমি বললুম, বেশ, তাই হবে, কিন্তু খবরদার, যদি সত্যভ্রষ্ট হও তবে আমার জঠরে যাবে, সেখান থেকে সোজা নরকে। একদিন পরে মুদ্গলের আশ্রমে গিয়ে দেখলুম তার গুরু মহর্ষি কুলথ এসেছেন। আমি প্রণিপাত করলে তিনি প্রসন্ন হাস্য করে বললেন, রাক্ষস নন্দিনী, তোমার প্রণয় ব্যাপার শুনে আমি অতীব প্রীত হয়েছি। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। দেখি তোমার হাতখানা। আমার কররেখা অনেকক্ষণ ধরে দেখে কুলথ বললেন, ভালোই দেখছি। তোমার ভাগ্যে অদ্বিতীয় রূপবান পতিলাভ আছে। তা আমার এই শিষ্যটি কিঞ্চিত খর্বকায় আর দুর্বল হলেও রূপবান বটে। আমি বললুম, ভগবান, ওই রূপেই আমি তুষ্ট। আপনি শিষ্যের কররেখা দেখেছেন? মহর্ষি বললেন, দেখেছি বই কি। এক অদ্বিতীয় সুন্দরীকে মুদ্গল পত্নী রূপে লাভ করবে। হৃষ্ট হয়ে আমি বললুম, মহর্ষি, আপনার গণনা একেবারে নির্ভুল। রূপের জন্য আমি লঙ্কাশ্রী উপাধি পেয়েছি। সমগ্র জম্বুদ্বীপেও আমার তুল্য সুন্দরী পাবেন না। কুলথ বললেন, তাই নাকি? তবে তোমাকে আমি জম্বুশ্রী উপাধি দিলুম। কিন্তু রাক্ষস নন্দিনী, তোমার কিঞ্চিত ন্যূনতা আছে। সম্প্রতি দশরথ পুত্র রাম লক্ষ্মণ বনবাসে এসেছেন। নিকটেই পঞ্চবটিতে কুটির নির্মাণ করে বাস করছেন। রামের ভার্যা জনক তনয়া সীতাও তাদের সঙ্গে আছেন। তিনি তোমার চাইতে একটু বেশি সুন্দরী। আমি রেগে গিয়ে বললাম, আমার চাইতে সুন্দরী এই তল্লাটে কেউ থাকবে না। সীতাকে আমি ভক্ষণ করে ফেলব। তার কাছে নিয়ে চলুন আমাকে। মহর্ষি বললেন, তোমার সংকল্প অতি সাধু,
এসো আমার সঙ্গে। কুলথ আর মুদগলের সঙ্গে তখনই পঞ্চবটিতে গেলুম। একটু দূরে বনের আড়ালে লুকিয়ে থেকে দেখলুম কুটিরের দাওয়ায় বসে সীতা তরকারি কুটছে। পুরুষ জাতটাই অন্ধ, বলে কিনা আমার চাইতে সুন্দরী। বর্দা পর্যন্ত সীতার জন্য খেপেছিলেন। তারপর দেখলুম দুর্বাদল শ্যাম ধনুর্ধর এক যুবা প্রাঙ্গণে প্রবেশ করল। তার পিছনে আরেকটি যুবা এক ঝুড়ি ফল মাথায় নিয়ে এলো। বুঝলুম এরাই রাম লক্ষ্মণ। পুষ্কলা বললেন, দেখেই তোমার মুন্ডু ঘুরে গেল তো? উফ, কি রূপ, কি রূপ! মানুষ অত সুন্দর হয় আমার জানা ছিল না। নিমেষের মধ্যে আমার মনোরথ বদলে গেল। কুলথকে বললুম, মহর্ষি, আমি ওই সীতাকে এখনই ভক্ষণ করছি, কিন্তু আপনার শিষ্য মুদগলকে আমার আর প্রয়োজন নেই। অদ্বিতীয় রূপবান ওই রামই আমার বিধি নির্দিষ্ট পতি, ওকেই আমি বরণ করব। ওর কাছে আপনার শিষ্য মর্কট মাত্র। মহর্ষি বললেন, ছি রাক্ষসী, ও কথা বলতে নেই, তুমি যে বাগদত্তা। উত্তর দিলুম, কথা আমি দিইনি, আপনার শিষ্যই দিয়েছিল, তাও স্বেচ্ছায় নয়। 3 মন চাপে কাবু হয়ে প্রাণেশ্বরী বলেছিল। ওকে আমি মুক্তি দিলুম। আমি এখনই রামের সঙ্গে মিলিত হব। আপনারা এখানে থেকে কি করবেন? চলে যান। আমার কথা শেষ হতে না হতে মুদগলের হাত ধরে মহর্ষি কুলথ বেগে প্রস্থান করলেন। সুপর্ণাখা অন্যমনস্ক হলেন দেখে পুষ্কলা বললেন, থামলে কেন পিসিমা? তারপর কি হলো? ন্যাকামো করিসনি। কি হলো তুই জানিস না নাকি? হঠাৎ উত্তেজিত হয়ে সুপর্ণাখা চিৎকার করে উঠলেন, ওরে রেব সর্বনেশে, কি করলি রে! তারপর ছটপট করে হাত পা ছুটতে লাগলেন। তার কাঠের নাক কান খসে পড়ল, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো, দাঁত কিরমির করতে লাগলো, চোখ কপালে উঠল। পুষ্কলা চেঁচিয়ে বললেন, এই চেড়িরা, শিগগিরি আয়, পিসিমা ভিড়মি গেছেন, মুখে জলে ছিটে দে, জোরে বাতাস কর, লঙ্কা পুড়িয়ে নাকের ফুটোয় ধোঁয়া দে।